আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ফিলেট ক্রোশেটের এই বাটারফ্লাই মোটিফের কাজটা শেয়ার করব। এটা দিয়ে আপনারা কুশন কভার, টেবিল রানার, টেবিল ক্লথ, এছাড়া ম্যাট, প্লেসমেট যে কোনো কিছু বানাতে পারবেন। শাল করতে পারবেন, শাল, স্কার্ফ এগুলোও খুব সুন্দর হয়। যেহেতু পাতলা টাইপের কাজ, এই ধরনের কাজ দিয়ে যে কোনো জিনিস করলে খুব ভালো লাগে। তো আমি এই কাজটা করার জন্য বাটারিয়ান বা 5 প্লাই কটন সুতা নিয়েছি এবং 3 হুক নিয়েছি। আপনারা যে ধরনের সুতা দিয়ে কাজটা করতে চান সেই অনুযায়ী হুক সিলেক্ট করবেন, কারণ সুতার থিকনেস অনুযায়ী হুক সিলেক্ট না করলে আপনাদের কাজটা সুন্দর হবে না। তো ডিটেলস টিউটোরিয়ালে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো কাজটি শুরুতে আমি প্রথমে স্লিপ নট করে নিব। এরপর আমি চেইন করব। এটা একটি বিগিনার্স ফ্রেন্ডলি প্যাটার্ন। যারা নতুন আছেন তারা যদি চেইন এবং ডাবল স্টিচটা ভালোভাবে আয়ত্তে আনতে পারেন বা থেকে থাকে তাহলে ইজিলি এই কাজটি করতে পারবেন। আর আমি চেষ্টা করি আমার সব টিউটোরিয়ালে একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়ার বা বুঝিয়ে বলার। তবু যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আমি এখানে টোটাল 47 চেইন করে নিব। আমি টোটাল 47 চেইন করে নিয়েছি। এখন আমি 60টি স্টিচ বা 60টি চেইন স্কিপ করে 8 নাম্বার যে স্টিচ আছে 8 নাম্বার চেইন বা 8 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। তো প্রথমে আমি 47 চেইন অর্থাৎ 47টি চেইন করে নিয়েছি। এরপর 60টি স্টিচ স্কিপ করে 8 নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করেছি। এরপর 2টি চেইন করে 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশে করে নিলাম। 2 চেইন, 2 স্টিচ স্কিপ, ডাবল ক্রোশে, 2 চেইন, 1 2, 2 স্টিচ স্কিপ, ডাবল ক্রোশে। আবারও আমি 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করে নেব। 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশে করব। এভাবে একদম লাস্ট স্টিচ পর্যন্ত কাজটা করে নিব। তো এই যে আমি লাস্ট স্টিচ পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন আমি চেইন করে নেব 1 2 3 4 5। 5 চেইন করার পর কাজটি ঘুরিয়ে নিব এবং এই যে ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। আবার আমি 2 চেইন করব এবং ডাবল ক্রোশের নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ, ডাবল ক্রোশে, 2 চেইন, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচ, ডাবল ক্রোশে। তো এই যে এরপর আমি নেক্সট যে 2 চেইনের যে স্পেস আছে এই 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব, 1 2। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। 1 2, 2 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন, ডাবল ক্রোশে,
2 চেইন, ডাবল ক্রোশে, 2 চেইন, ডাবল ক্রোশে, 2 চেইন, ডাবল ক্রোশে, 2 চেইন, ডাবল ক্রোশে, 2 চেইন, ডাবল ক্রোশে, 2 চেইন, থার্ড নাম্বার যে স্টিচটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3, থার্ড নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আমি 5টি চেইন করব। প্রতিবারই আমি এক রাউন্ড থেকে অন্য রাউন্ডে যাওয়ার জন্য 5টি করে চেইন করে কাজটা ঘুরিয়ে নিব। তো আমি ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করে দিলাম, 2 চেইন করে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করছি, 2 চেইন, ডাবল ক্রোশে, 2 চেইন, ডাবল ক্রোশে, 2 চেইন, ডাবল ক্রোশে, আমার 4টি বক্স হবে, 1 2 3 4, 4টি বক্স করে নেওয়ার পর আমি 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করে নিব, 1 2। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, এবং নেক্সট 2 চেইনের 2 ডাবল ক্রোশে করব, 1 2। ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব, 1 2। এরপর ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 7 2 চেইন, ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, থার্ড নাম্বার স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 2 3 4 5 চেইন করে কাজটা ঘুরিয়ে নিব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, এই যে 3টি বক্স করে নেবার পর আমি 2 চেইনের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব, 1
ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করে নিচ্ছি, 1 2 চেইন করব, এরপর 2 স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব, 1 2 3 2 চেইন করব, 1 2 2 স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 2 চেইনের স্পেস 2 ডাবল ক্রোশে করব, 1 2 এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। পরবর্তী স্টিচেও ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচেও ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, 2 চেইন স্পেস ডাবল ক্রোশে, 1 2 ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে, নেক্সট 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে, নেক্সট 2 চেইন স্পেস 2 ডাবল ক্রোশে, ডাবল ক্রোশের আপার স্টিচ 1 ডাবল ক্রোশে। এই যে আউটলুকটা এরকম হবে। এরপর আমি 2 চেইন করব এবং 3rd নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আবারও 5 চেইন করব, 1 2 3 4 5 কাজটি ঘুরিয়ে নিব এবং ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করব, 1 2 3 4 5 6 এই স্টিচ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এই যে আউটলুকটা এরকম হবে। এরপর আমি 2 চেইন করব এবং 2 স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, 1 2 2 চেইনের স্পেসে ডাবল ক্রোশে করে নিব, 1 2 এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করব, 1 নেক্সট 2 চেইনের স্পেসে ডাবল ক্রোশে করব, 1 2 নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করব, 1 এরপর আমি 2 চেইন করব এবং 3rd নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশে করে নিব,
নেক্সট রাউন্ডের জন্য 5 চেইন করব। 1 2 3 4 5 কাজটি ঘুরিয়ে নিব এবং 2 চেইন স্পেস স্কিপ করে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি নেক্সট স্টিচেও ডাবল ক্রোশে করব, পরের স্টিচেও ডাবল ক্রোশে, পরবর্তী স্টিচেও ডাবল ক্রোশে। ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, ডাবল ক্রোশে, 2 চেইন স্পেস, ডাবল ক্রোশে, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে। 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব, 1 2, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করব 1, 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচে ডাবল ক্রোশে করব, এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব, 1 2 3, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, নেক্সট স্টিচ ডাবল ক্রোশে, 4 5 6 7 8 9 10 11 12 1 2 চেইন, 2 স্টিচ স্কিপ, থার্ড স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, থার্ড স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন, থার্ড লং স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন করব, 3 4 5 5 চেইন করে নিলাম। এই যে আউটলুকটা এরকম হবে। তো 5 চেইন করে নেওয়ার পর আমি কাজটি ঘুরিয়ে নিব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব। 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 2 চেইন, 2 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 2 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। 2 চেইন, 2 স্টিচ স্কিপ, নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6 7, এরপর আমি 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব,
2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে করব। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করব 1 2 3, 2 চেইন করব, 2 স্টিচ স্কিপ করে থার্ড স্টিচে 1 ডাবল ক্রোশে করব। আবারও 2 চেইন করব, থার্ড নাম্বার যে স্টিচ বা থার্ড নাম্বার চেইনে একটি ডাবল ক্রোশে করে নিব। ফাইভ চেইন করব, এরপর আমি কাজটি ঘুরিয়ে নিব। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করে নিব, 2 চেইন করব, ডাবল ক্রোশের আপার স্টিচে একটি ডাবল ক্রোশে করব, 2 চেইন, ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে। এরপর আমি 2 চেইনের যে স্পেস আছে সেখানে ডাবল ক্রোশে করব 1 2, নেক্সট 4 ডাবল ক্রোশের আপার স্টিচে 4 ডাবল ক্রোশে করে নিব, 1 2 3 4। এরপর 2 চেইনের যে স্পেস আছে সেই 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 1 2, 2 চেইন করব এবং 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব। 2 চেইনের স্পেসে 2 ডাবল ক্রোশে করব, 1 2, ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 1 2, 2 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে। 2 চেইন করে 1 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও 2 চেইন করব এবং থার্ড নাম্বার যে চেইন আছে 5টি চেইনে সেই থার্ড নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। আবারও নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য 5 চেইন করে নিচ্ছি, 1 ডাবল ক্রোশে করে নিলাম, 2 চেইন করব, 1 ডাবল ক্রোশে করব, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে, 2 চেইন, 1 ডাবল ক্রোশে,
2 চেন, ডাবল ক্রোশে, 1 2 3 4 5 6 7 7 বক্স করেছি। আমার আরও একটি বক্স করতে হবে। 1 2 2 চেন করে 1 ডাবল ক্রোশে করে নিলাম। টোটাল বক্স হলো 8টি। নেক্সট স্টিচে ডাবল ক্রোশে 1 2 3 4 5 6 7 8 9 2 চেনের যে স্পেস আছে সেখানে 2 ডাবল ক্রোশে 1 2 নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে। টু চেন করব, 2 চেনের স্টিচ স্কিপ করে নেক্সট স্টিচ 1 ডাবল ক্রোশে করব। আবারও 2 চেন করব, 2 স্টিচ স্কিপ করে থার্ড নাম্বার যে স্টিচ আছে সেখানে 1 ডাবল ক্রোশে করব। 5 চেন করে নিচ্ছি, 1 2 3 4 5। কাজটি ঘুরিয়ে নিব। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। এরপর 2 চেন করব, নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচ ডাবল ক্রোশে করছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 2 চেন, ডাবল ক্রোশে, 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 2 চেন, ডাবল ক্রোশে। 2 চেন 5 নাম্বার স্টিচে 1 ডাবল ক্রোশে। ফাইভ চেন করে নিচ্ছি নেক্সট রাউন্ডের জন্য। এরপর কাজটি ঘুরিয়ে নিলাম এবং ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এইভাবে এই যে এই স্টিচ পর্যন্ত প্রত্যেকটা স্টিচেই 2 স্টিচ 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে করে নিয়েছি। এরপর আমি এই যে 2 চেন স্পেস স্কিপ করে নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে ডাবল ক্রোশে করে নিলাম। 1 2 3 4
5 6 7 8 9 10 2 chain, 2 stitch skip, 1 double crochet, 2 chain, next double crochet upper stitch, 1 double crochet, 2 chain, third number chain, 1 double crochet। তো আমার এই রাউন্ডটিও কমপ্লিট হয়ে গেল। এই যে আউটলুকটা এরকম আসবে। নেক্সট রাউন্ডের জন্য আবারও 5 চেন করে কাজটি ঘুরিয়ে নিব। এরপরে ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব, আবারও 2 চেন করব এবং নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে 1 ডাবল ক্রোশে করব। 2 চেন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব, 1 2 3। নেক্সট 4 5 6 2 চেন, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে, আবারও 2 চেন করব, 1 ডাবল ক্রোশে করব, 2 চেন 1 ডাবল ক্রোশে, 2 চেন 1 ডাবল ক্রোশে, এভাবে একদম লাস্ট পর্যন্ত করে 5 চেন করে নিয়েছি। এরপর নেক্সট রাউন্ডের জন্য আবারও কাজটি ঘুরিয়ে 1 ডাবল ক্রোশে করে নিলাম। 2 চেন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, 2 চেন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, এভাবে এই যে এই স্টিচ পর্যন্ত করে নিব। টু চেন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, এরপর নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে করব, 1 2 3। 2 চেন করব, 2 স্টিচ স্কিপ করে 1 ডাবল ক্রোশে করব, 2 চেন 2 স্টিচ স্কিপ 1 ডাবল ক্রোশে, 2 চেন 2 স্টিচ স্কিপ থার্ড নাম্বার স্টিচ 1 ডাবল ক্রোশে। তো আমার বাটারফ্লাই রেডি। এরপর আমি 2 3 4 5 চেন করে কাজটি ঘুরিয়ে নিলাম, ডাবল ক্রোশে করে নিচ্ছি 1, এভাবে 2 চেন 1 ডাবল ক্রোশে, 2 চেন 2 স্টিচ ডাবল ক্রোশে করে নিব, 2 চেন ডাবল ক্রোশে, 2 চেন ডাবল ক্রোশে, তো একদম শেষ পর্যন্ত আমি সেম কাজটা করে নিলাম। এই যে শুরুর লাইনে যেমন সবগুলো বক্স খালি ছিল, এই যে সবগুলো বক্স খালি। এরপর থেকে আমি সেম প্যাটার্ন ফলো করে আপনারা যতই এটা বড় করতে চান, যারা রানার করতে চান বা আপনাদের সাইজ অনুযায়ী কাজটা করে নেবেন, সেম প্যাটার্ন ফলো করবেন।
এই যে আমি সেম প্যাটার্ন ফলো করে আরেকটা বাটারফ্লাইয়ের কাজ করে নিয়েছি। তো এইভাবে আপনারা যে যেই প্রজেক্টের জন্য কাজটা করবেন, যারা কুশন কভার করবেন তারা সেই সাইজ অনুযায়ী যতগুলো বাটারফ্লাই লাগে বা যতগুলো রাউন্ড করতে হয় করবেন। এরপর যারা রানার করবেন তারাও তাদের সাইজ অনুযায়ী করে নেবেন। আশা করি এ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হয়নি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।